বন্ধুরা, কথায় আছে যে বাপ বাপই হয়, তাই বাপের সাথে পাঙ্গা নিতেন। আর এর মানে আজ গোটা পাকিস্তান হারে হারে টের পাচ্ছে। যেমনটা আপনারা অলরেডি জানেন যে এবছর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট করার দায়িত্ব পেয়েছে আমাদের ভিখারি প্রতিবেশী পাকিস্তান। আর স্বাভাবিকভাবেই পাকিস্তানে আতঙ্কবাদী হামলার কারণে ভারত কিন্তু কিছুতেই নিজেদের প্লেয়ারদের পাকিস্তানে পাঠাবে, স্পেশালি যতদিন বিসিসিআই জয় শাহের কন্ট্রোলে রয়েছে বা ক্ষমতায় বিজেপি আছে। এখন এর বদলা নিতে পাকিস্তান পলিটিক্স শুরু করে দেয়। ওরা কি করে, নিজেদের এই চ্যাম্পিয়ন ট্রফি যেটা ওরা 2017 সালে জিতেছিল তার একটা ট্যুর করানোর প্ল্যান করে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যাতে ভারতকে অস্বস্তিতে ফেলতে পারে। ওরা ভেবেছিল যে এইরকম কিছু করে নিজেদের ক্ষমতা দেখাবে, অথবা ভারত চুপচাপ পাকিস্তানের কথায় নিজেদের প্লেয়ার ওখানে পাঠাবে। কিন্তু এটাই পাকিস্তানের এখন গলার কাটা হয়ে গেছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এই টুইট দেখুন, যেখানে ওরা স্পেসিফিক্যালি স্কার্দু মুজাফরাবাদের কথা উল্লেখ করেছে যে এখানে আমরা ইভেন্ট করব, যা ভারতের এরিয়া এবং পাকিস্তান দখল করে রেখেছে। ব্যাস, আর কোথায় যাব? এই টুইট হতে না হতেই ভারত নড়ে চড়ে বসে এবং পাল্টা হুঁশিয়ারি দেয়। ফলে এখন নতুন রিপোর্ট দেখুন, ভারতের ধমকিতে ভয় পেয়ে আইসিসির তরফ থেকে পাকিস্তানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে পিওকে বিবাদিত অংশ, ওখানে পাকিস্তানের কোনো অধিকার নেই এই ইভেন্ট করানো। ব্যাস, এখন সুরসুর করে পাকিস্তানের ক্রিকেট বোর্ড নিজেদের গোটা বিশ্বের সামনে বেইজ্জতি করে এই সমস্ত জায়গায় মানে পিওকেতে ইভেন্ট ব্যান করে দিয়েছে। অর্থাৎ এখানে চ্যাম্পিয়ন ট্রফির কোনো ট্যুরই হবে না। আর শুধু তাই নয়, ভারত তো এখন এতটাই চটে রয়েছে যে চ্যাম্পিয়ন ট্রফির যে হোস্টিং রাইটস সেটা পর্যন্ত না পাকিস্তান থেকে কেড়ে নেয়। কারণ এটা তো মানতেই হবে যে ভারতের দমেই ক্রিকেট চলছে, ফান্ডিং, ভিউয়ারশিপ, স্পন্সরশিপ সবই ভারত থেকে আসে। আর যেভাবে পাকিস্তান এখানে পলিটিক্স করার চেষ্টা করেছে, তারপর তো আইসিসির তরফ থেকে অ্যাকশান নিতেই হবে। এবং এই ধরনের রিপোর্টের সামনে আসছে যেখানে দাবি করা হচ্ছে যে যদি ভারত পাকিস্তানে যেতে রাজি না হয় এবং পাকিস্তান ভারতের কথা না মানে, তাহলে কিন্তু এই পুরো চ্যাম্পিয়ন ট্রফির রাইটস পাকিস্তানের থেকে কেড়ে নেওয়া হতে পারে এবং ভবিষ্যতে কোনো ইভেন্টের দায়িত্ব পাকিস্তান পাবেন। আর যদি এমনটা হয় তাহলে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের $65 মিলিয়ন লস হবে এবং পাকিস্তানকে আইসিসি যে ফাইন্যান্সিয়াল ফান্ডিং দেয় তাতেও কাট করা হবে। এছাড়াও পাকিস্তান এই ইভেন্টের জন্য স্পেশালি করাচি, রাউলপিন্ডি আর লাহোরের যে ফেসিলিটি তৈরি করেছে, সিকিউরিটিতে খরচ করেছে, সবটাই জলে চলে যাবে। কারণ এই ইভেন্ট থেকে পাকিস্তানের সরকার মিলিয়নস অফ ডলারের ইনকাম করত, যেটা আর হবে না। এখানে কিন্তু 3টে অপশান রয়েছে। হয় হাইব্রিড মডেলে খেলা হবে এবং ভারতের ম্যাচ ইউএইতে হবে, যাতে পাকিস্তান রাজি নয়। 2, পুরো ইভেন্ট পাকিস্তান থেকে ছিনিয়ে নেওয়া হবে এবং অন্য দেশ হোস্ট করবে। আর 3, পুরো ইভেন্টকেই পোস্টপোন করে দেওয়া হবে। ফলে ওভারঅল পাকিস্তান মাঝখান থেকে ফেসে গেছে। যাই করা হোক, লস পাকিস্তানেরই হবে এবং ওদেরকে ভারতের পায়েই ঝুঁকতে হবে। এবারে আরও নাও বাপের সাথে পাঙ্গা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।